আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আমরা তাফসীর করব সূরাতুল মুজাদিলার। এই সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জীবনে নাযিল হয়েছে, আর এই সূরায় 22টি আয়াত রয়েছে। এই সূরার বিষয়বস্তু প্রথম কয়েকটি আয়াতে জেহারের বিষয় রয়েছে। আরবি ভাষায় জাহার শব্দ থেকে, আর জাহার মানে হচ্ছে পিঠ। এটা হচ্ছে শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থ বা শরীয়তের ভাষায় তার অর্থ বা সংজ্ঞা হচ্ছে যে কোনো মানুষ যদি তার স্ত্রীকে বলে যে আনতে আলাইয়া কা জাহারে উম্মি, বা তার বোনকে বলে, যেসব মহিলারা হারাম তাদের সাথে তুলনা করে অথবা মায়ের সাথে তুলনা করে, আনতে আলিয়া জাহারি অম্মি, তুমি আমার জন্য আমার মায়ের পিঠের মতো, অথবা আমার বোনের পিঠের মতো, আমার খালার পিঠের মতো। এই রকম এই পিঠের কথা জাহিলিয়াতের যুগে এইভাবে তারা শপথ করত, বা স্ত্রীকে যখন বিচ্ছিন্ন করতে চাইতো যে আর রাখবো না একে, তখন এই ভাষাটা ব্যবহার করত। সেই জন্য বিশেষ করে পিঠের কথা, জাহারের কথা এই ভাষাগুলিতে উল্লেখ করা হয়েছে। আর না হলে কেউ যদি নিজের স্ত্রী সম্পর্কে অন্য অঙ্গের কথাও বলে যে তোমার চেহারা আমার মায়ের মতো, তো একই কথা একই, যে কোনো অঙ্গের ক্ষেত্রেই বলুক। তো ওই জাহার থেকে, যেহেতু জাহিলিয়াতের যুগ থেকে এইরকম কসম করা বদ অভ্যাস ছিল নিজের স্ত্রীকে হারাম করার জন্য, আর সেটাকে তারা তালাক গণ্য করত। তো এক মহিলার এই রকমই অবস্থা হয়েছিল। তো এর প্রথম বিষয়বস্তু ওই জেহারের বিষয়, যে অভিযোগ নিয়ে সেই মহিলা হাজির হয়েছিল। আর এই সূরায় রয়েছে কাফেরদের যে আল্লাহ পাক পরাজিত করবেন আর বিজয় দান করবেন মুমিনদেরকে, বিশেষ করে খন্দকের যুদ্ধে এর ভবিষ্যৎবাণীও রয়েছে। এছাড়া এতে মজলিসের আদব উল্লেখ করা হয়েছে, গোপনে কথা বলার, পরামর্শ করার আদব, শরীয়তি নীতিমালা শেখানো হয়েছে, এবং এতে শেষ দিকে মুনাফিকদের কিছু চরিত্র উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করছেন, কাদ সামি আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। নিঃসন্দেহে আল্লাহ পাক শুনেছেন ওই মহিলার কথা, আল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, যেই মহিলা হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে বাক বিতণ্ডা করছে তার স্বামী সম্পর্কে, ওয়া তাশতাকি ইলাল্লাহ, এবং আল্লাহ পাকের কাছে সে ফরিয়াদ করছে, আল্লাহর কাছে অভিযোগ করছে, মানে আল্লাহর কাছে ফরিয়াদ করছে। আল্লাহু ইয়াসমাউ তাহাওরাকুমা, এবং আল্লাহ পাক তোমাদের উভয়ের কথোপকথন শুনছেন। ইন্নাল্লাহা সামিউন বাসীর, নিশ্চয় আল্লাহ পাক সব কিছু শোনে, সর্বশ্রোতা আর সর্বদ্রষ্টা বসির। এই আয়াত এবং এর পরে যে কয়েকটি আয়াত রয়েছে এগুলির শানে নজুল, অর্থাৎ এই আয়াতগুলি অবতীর্ণ হওয়ার কারণ সম্পর্কে যা সহি হাদিস দ্বারা প্রমাণিত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী আওস ইবনে সামিত, ওবাদা ইবনে সামিতের ভাই, আনসারী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই সাহাবী আওস তার স্ত্রীর সাথে জিহার করে ফেলেছিল। স্ত্রীকে রাগের সময় বলে দিয়েছে যে তুমি আমার মায়ের পিঠের মতো। তো জাহিলিয়াতের যুগ থেকে স্ত্রীকে এরকম বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এই অবস্থা হয়ে যাওয়ার পরে আবার তারা অনুতপ্ত হইল যে কী অবস্থা আমাদের হবে, ছেলে মেয়েরা ছোট রয়েছে, এই ছেলে মেয়েরা যদি মায়ের সাথে চলে যায় তবুও অচল, মা কোথায় ভরণ পোষণ পাবে, আর বাবার সাথে চলে যায় তো এক অশান্তির জীবন, বিচ্ছিন্ন স্বামী স্ত্রীর বিচ্ছিন্নতার জীবন। তো ওই সময় এই মহিলা, যেই মহিলা খাওলা বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস, এই মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ নিয়ে এসেছিল যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমস্যার সমাধান দেন। অর্থাৎ আমাদের এই মাসলা বলেন যে আমি আমার স্বামীর জন্য কি করে হালাল হব, আমার স্বামীর কাছে কি করে ফিরে আসতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে শুধু বলছিলেন যে লাম ইউনজাল আলাইয়া ফিহি শাই, এই বিষয়ে কোনো বিধিবিধান নাজেল হয়নি, আমি বলতে পারছি না। তখন সেই মহিলা আবার বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সব কিছুই নাজেল হচ্ছে, আর এই আমার সমস্যার সমাধানটাই শুধু নাজেল হচ্ছে না, আমার সমস্যার সমাধান শুধু পাবো না। এইভাবে খুব বিচলিত হয়ে যাচ্ছিলেন। আল্লাহ পাক ওই বিষয়টিকে তোজাদের মোজাদালাহ, বাক বিতণ্ডা বলে বর্ণনা করেছেন। এখানে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম,
মা হুন্না উম্মাহাতিহিম, আল্লাহ পাক বলছে তোমাদের মধ্য থেকে যেসব পুরুষরা তাদের স্ত্রীদের সাথে জেহার করে নেবে, মা হুন্না উম্মাহাতিহিম, এই জেহার করলে তাদের মা হয়ে যায় না, তারা তাদের মা নয়, স্ত্রীরা কখনো মা হইতে পারে না, মা বললেও মা হবে না। ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম, একমাত্র তারাই মা যারা তাদেরকে জন্ম দিয়েছে, যার পেট থেকে জন্ম নিয়েছে সেই হচ্ছে মা। ওয়াইন্নাহুম লা ইয়াকুলুনা মুনকারাম মিনাল কওলি ওয়া জুরা, সুতরাং যারা স্ত্রীকে মা বলে দেবে তারা নিঃসন্দেহে বলল মুনকারাম মিনাল কওল, খুব ঘৃণিত কথা, ওয়াজুরা আর মিথ্যা কথা। ওয়াইন্নাল্লাহ লা আফুন গফুর, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ই মার্জনাকারী আর গুনাহ মোচনকারী। ওয়াল্লাযিনা ইউযাহিরুনা মিন নিসা, এখান থেকে আল্লাহ পাক জেহারের কাফফারা উল্লেখ করেছেন। ওই সব লোকেরা যারা তাদের বিবিদের সাথে স্ত্রীদের সাথে জেহার করে নেবে, সুম্মা ইয়াউদুনা লিমা কালু, যা বলেছে সেই কথাটি প্রত্যাহার করতে চায়, অর্থাৎ আমি এই জেহারের কথা বললে যে স্ত্রীকে হারাম করেছেন না, আমি স্ত্রী নিয়ে সংসার করতে চাই, ফাতাহরিরু রাকাবা, তাহলে তার জন্য প্রথম কাফফারা হচ্ছে যে একটি কৃতদাস স্বাধীন করবে, যদি কৃতদাস পাই, মিন কাবলে আন ইয়াতামাসসা, একে অপরকে স্পর্শ করার পূর্বে, অর্থাৎ সহবাসের পূর্বে। আল্লাহ পাক বলছেন যালিকুম তুআযুনা বিহি, এই উপদেশই তোমাদেরকে দেওয়া হচ্ছে, আল্লাহ বিমা তা'মালুনা খাবীর, আর যা কিছু তোমরা করো আল্লাহ পাক সূক্ষ্ম খবর রাখেন। ফামান লাম ইয়াজিদ, আর কেউ যদি না পায়, না পাই মানে হয়তো কৃতদাস পাওয়া যাচ্ছে না, যেমন আজকাল আর দাসের যুগ নেই, পাওয়া যাচ্ছে না, অথবা কৃতদাস হয়তো বাজারে পাওয়া যাচ্ছে কিন্তু তা কেনার মতো পয়সা নেই, ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিঈন, তাহলে সে এক নাগাড়ে 2 মাস রোজা রাখবে। ফাসিয়ামু শাহরাইনি মুতাতাবিঈন, বিনা কোনো বিরতিতে একটানা 2 মাস রোজা রাখবে। মিন কাবলি আন ইয়াতামাসসা, স্বামী স্ত্রীকে স্পর্শ করার আগেই, অর্থাৎ এই রোজা কমপ্লিট করার পরেই স্বামী স্ত্রী মিলন হবে, কাছে যাবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার 2 মাসের এক নাগাড়ে রোজা রাখা না হয়েছে। ফামাল্লাম ইয়াস্তাতে, কেউ যদি এতে সক্ষম না হয়, ফাইতআমু সিত্তিনা মিসকিনান, আল্লাহ পাক বলছেন তাহলে 60টি দরিদ্রকে খাওয়াতে হবে। এই 60 মিসকিনকে কতটা খাওয়াইতে হবে, এই ক্ষেত্রে সহি হাদিস বুখারীতে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অভাবীকে, যখন তার কাছে কিছুই নেই, কোনো কাফারই দিতে পারছে না, বলছে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কিছুই নেই, আমার মতো ফকির অভাবী মদিনায় নেই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 সা খেজুর নিয়ে এসে দিয়েছিলেন। এই 1560 মুদ হয়ে যায়, তাহলে 60 মিসকিনকে দিতে হবে। সেটা আরবদের যে পাত্র ছিল, কাঠা ছিল মাপার, তাতে 60 মুদ হয়, আর মুদ আনুমানিক 600 গ্রামের মতো, এক মিসকিনকে তাহলে 600 গ্রাম বা তার কাছাকাছি বা তার উপরে একটু এইরকম দিতে হবে। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। যালিকা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যাতে করে, এটা এই বিধান এই জন্যই যে যাতে করে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাসী হও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাসী হও। ওয়া তিলকা হুদুদুল্লাহ, আর এই জেহারের কাফারা এগুলি হচ্ছে আল্লাহ পাকের সীমানা। ওয়ালিল কাফিরিন আযাবুন আলিম, আর যারা আল্লাহ পাকের হুদুদ, এই সীমানাকে অতিক্রম করবে, অমান্য করবে, তারা হচ্ছে কাফের, আর কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলাহ কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া কাদ আনজালনা আয়াতিন বায়্যিনাতিন ওয়ালিল কাফিরিন আযাবুম মুহিন। আল্লাহ পাক এই আয়াতে আর এর পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদ দিচ্ছেন যে খন্দকের যুদ্ধ হতে যাচ্ছে, এই যুদ্ধে কাফেররা পরাস্ত হবে আর মুমিন মুসলিমরা সম্মানিত হবে, বিজয়ী হবে। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহ ওয়া রাসূলাহ, নিঃসন্দেহে যারা আল্লাহ পাকের বিরোধিতা করে আর তার রাসূলের বিরোধিতা করে, কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদেরকে ওইভাবেই লাঞ্ছিত অপদস্থ করা হবে যেমন তাদের পূর্বের লোকদেরকে লাঞ্ছিত অপদস্থ করা হয়েছে। এর আগে বদরে লাঞ্ছিত অপদস্থ হয়েছে, তারপরে আগের জাতি যারা অবাধ্য আম্বিয়া রাসূল, তারা লাঞ্ছিত অপদস্থ হয়েছে। আয়াত যদিও বিশেষ এই খন্দকের ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে নাযিল হয়েছিল, কিন্তু বিধান হচ্ছে ব্যাপক অর্থপূর্ণ। সুতরাং যে কোনো ক্ষেত্রে যে আল্লাহ পাকের বিরোধিতা করবে, রাসূলের বিরোধিতা করবে, তাদের জন্য আল্লাহ পাক লাঞ্ছনা অবধারিত করেছেন। ওয়াকাদ আনজালনা আয়াতিন বায়্যিনাত, আর নিঃসন্দেহে আমি সুস্পষ্ট আয়াত সমূহ নাজিল করেছি। ওয়ালিল কাফিরিন আযাবুম মুহিন, আর কাফেরদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। ইয়াওমা ইয়াবাসুহুমুল্লাহু জামিয়া,
যেই দিন আল্লাহ পাক রব্বুল আলমিন সকলকে উঠাবেন। ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, এবং তাদেরকে তাদের কর্ম সম্পর্কে জানিয়ে দেবেন। আহসাহুল্লাহ ওয়া নাসু, সেই কর্মগুলি আল্লাহ পাক রব্বুল আলমিন গণনা করে রেখেছেন, হিসেব করে রেখেছিলেন। ওয়া নাসু, কিন্তু তারা ভুলে গিয়েছিল, নিজেই পাপ করেছে আর ভুলে গেছে। আল্লাহ পাক সংরক্ষণ করে রেখেছেন। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, আল্লাহ পাক সব কিছুর ওপর সাক্ষ্যদাতা। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তাফসীরের দিকে ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসে আমাদের আলোচনার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুজাদালার আয়াত নম্বর 7 ইরশাদ করছেন, আলাম তারা আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিক ওয়ালা আকসার ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াওমাল কিয়ামা ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। মহান আল্লাহ এখানে গোপনে পরামর্শের নীতিমালা বলছেন। আর গোপনে পরামর্শ হলে পৃথিবীর কোনো শক্তি না জানতে পারলেও আল্লাহ পাক জানেন। সুতরাং তোমরা যেসব গোপন কথা বলে থাকো সেগুলি যেন মন্দ না হয়, গোপনে যেসব পরামর্শ করে থাকো সেগুলি যেন কোনো চক্রান্ত না হয়, কারো ক্ষতি সাধনের উদ্দেশ্যে না হয়। আল্লাহ পাক ইরশাদ করছেন, আলাম তারা, হে নবী তুমি কি চিন্তা করে দেখো না, আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ পাক জানেন যা আকাশসমূহে রয়েছে আর যা পৃথিবীতে রয়েছে। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসা, এমনকি তিনজনের কোনো গোপন পরামর্শ হলে ইল্লা হুয়া রাবিউহুম, আল্লাহ চতুর্থ হন। আল্লাহ চতুর্থ হন। আল্লাহ আরশে আজিমে থেকেই আল্লাহ পাক ওই তিনজন গোপনে কোনো পরামর্শ করছে, তাদের সাথে রয়েছেন জ্ঞানের দিক থেকে। ওয়ালা খামসাতিন, আর যদি পাঁচজন কোথাও গোপন পরামর্শ করে, ইল্লা হুয়া সাদিসুহুম, তবে আল্লাহ পাক তাদের ষষ্ঠ হন। ওয়ালা আদনা মিন যালিক ওয়ালা আকসার, আর এর কমও যদি হয়, ওয়ালা আকসার, আর এর অধিক যদি হয়। তাহলে তিনের কম, আল্লাহ প্রথম তিন বলে, তিনের কম মানে দুইজন যদি পরামর্শ করে, দুইজনের কমে পরামর্শ হইতে পারে না। গোপনে কোনো কথা বলে তো আল্লাহ তৃতীয় রয়েছেন। আর এর বেশি মানে যা উল্লেখ করে তার বেশি, মানে যদি পাঁচজনের জায়গায় ছয়জন সাতজন তার বেশি যত হোক, কোনো পরামর্শ করে গোপনে, অন্য কাউকে জানতে দেব না, তো আল্লাহ পাক তাদের একজন আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে পরামর্শের ক্ষেত্রে বেজোড় উল্লেখ করেছেন। তিনজন যদি পরামর্শ করে অথবা পাঁচজন, চারজন আল্লাহ বলেননি। এর দ্বারা ওলামারা ইস্তেমবাদ করেছেন যে পরামর্শের ক্ষেত্রে কমপক্ষে তিনজন পরামর্শ করা উচিত, দুইজনের পরামর্শ হয়নি। দুইজনের পরামর্শ করতে গিয়ে তর্ক শুরু হয়ে গেল, ও বলছেন না এটা হবে, এটা বলছেন না এটা করা ঠিক হবে না। আলাম তার এলাল্লাযিনা নুহু আনিন নাজু, আল্লাহ পাক বলছেন যে হে নবী তুমি কি দেখো না ওই সব লোকদেরকে যাদেরকে গোপন পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল, ইহুদিদেরকে আর মুনাফিকদেরকে আল্লাহ পাক নিষেধ করেছে। দেখো মমিন মুসলিমদের সামনে, আনসার মুহাজিরিনদের সামনে মদিনায় একসাথে বসবাস করো, আর তোমরা গোপনে কথা বলবে, এটা চলবে না। আর গোপনে কোনো মুসলিম মমিনের সামনে যদি কথা বলো তাহলে সন্দেহ হয়ে যাবে, এরা গোপনে কেন কথা বলছে, সামনে কেন বলছে না, তাহলে আমাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত চলছে হয়, চিন্তায় পড়ে যাবে, কষ্টে পড়ে যাবে। ইহুদি এবং মুনাফিকদের সকলকে নিষেধ করা হয়েছিল। সুম্মা ইয়াউদুনা লিমা নুহু আনহু, অতঃপর তারা নিষেধাজ্ঞা হওয়া সত্ত্বেও তাতেই ফিরে যায়, এইরকম অন্যায় কাজ করে, আবার ওই সাহাবাই কেরামদের সামনে গোপন পরামর্শ করে, যাতে করে মুমিনরা মানসিক কষ্টে ভোগে। ওয়াতানাজাউনা বিল ইসমি ওয়াল উদওয়ান, আর তারপরে তাদের গোপন পরামর্শ কোনো ভালো কাজের উদ্দেশ্যে হয় না, গঠনমূলক কাজের উদ্দেশ্য হয় না। তারা গোপন পরামর্শ করে থাকে বিল ইসম, গুনাহ নিয়ে, কেমন করে কোন পাপ হবে, ওয়াল উদওয়ান, আর সীমা লঙ্ঘনের ব্যাপারে বাড়াবাড়ি করবে, কারোর উপর অন্যায় করবে, চক্রান্ত করবে, এইসব। ও মাসিয়াতে রসুল, আর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের বিরুদ্ধাচরণের উদ্দেশ্যে গোপন পরামর্শ, যে এই করতে হবে ইসলামকে ঠেকাবার জন্য, মমিনদেরকে দুর্বল করার জন্য, এদেরকে তাড়ানোর জন্য মদিনা থেকে। এই ছিল মুনাফিকদের আর ইহুদিদের গোপন পরামর্শ। আর মদিনায় তিনটি গোত্র ইহুদিদের বাস করত, আর মুনাফিকরাও বাস করত, আর সাহাবাই কেরাম মুহাজির আনসাররাও ছিলেন। এদের সাথে চুক্তি করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে, যাতে করে তারা মদিনায় আমরা সকলে একসাথে থাকবো, আর মদিনার উপর যদি বাহিরের কোনো শত্রুর আক্রমণ হয় তাহলে আমরা সকলেই শত্রুকে প্রতিহত করব। কিন্তু এরা ইমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদের বিরুদ্ধে সবসময় কুচক্রান্ত করতে থাকতো। আল্লাহ বলছেন ওয়ায়াকুলুনা ফি আনফুসিহিম, আর তারা মনে মনে বলতো যে আমরা যে এইসব
করছি ইসলামের বিরুদ্ধে, আমরা মোহাম্মদের বিরুদ্ধে করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি মোহাম্মদ সত্যি রসুল হতেন তো লাউলা ইউআযযিবানা আল্লাহ বিমা নাকুল, আমরা যে সব গোপন পরামর্শ করছি আর তাদের বিরুদ্ধে বলছি, কেন আল্লাহ আযাব দেন না? যদি সত্যিকার নবী মোহাম্মদ সত্য নবী হইতেন তাহলে আমাদের উপর আযাব চলে আসতো। তার মানে বোঝা যায় যে না না না, মোহাম্মদ মিথ্যাবাদী। হাসবহুম জাহান্নাম, আল্লাহ বলছে তাদের জন্য জাহান্নামই যথেষ্ট। আল্লাহ পাক পৃথিবীতে ছাড় দিয়েছেন, এতে প্রতারিত হয়েও না, তোমাদের শাস্তির জন্য জাহান্নামই যথেষ্ট। ইয়াসলাউনাহা, যাতে মুনাফিক আর ইহুদ প্রবেশ করবে, ফাবিসাল মসির, আর কতই না জঘন্য হবে গন্তব্যস্থল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাজাইতু ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ান মাসিয়াতির রাসূল। এরপরে আল্লাহ পাক মুমিনদেরকে বলছেন যে তোমরা যদি গোপনে কথা বলো তো গঠনমূলক কথা বলবে। হে মুমিনরা, ইযা তানাজাইতুম, যখন তোমরা পরস্পর গোপনে কোনো পরামর্শ করবে, ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ান, কখনো গুনাহ করার জন্য, সীমা লঙ্ঘন করার জন্য, অত্যাচার করার জন্য তোমরা গোপন পরামর্শ করবে না। ওয়া মাসিয়াতির রাসূল, আর রাসূলের বিরুদ্ধাচরণের জন্য কখনো গোপন পরামর্শ করবে না। ওয়া তানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া, যদি গোপন পরামর্শ করতে হয় নেকির কাজে করো, সৎ কাজে করো। ওয়াত তাকওয়া, আল্লাহ ভীরুতার কাজে করো, গঠনমূলক কাজে করো। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। আল্লাযী ইলাইহি তুহশারুন, যার কাছে তোমাদেরকে সমবেত করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন পরামর্শ করার ক্ষেত্রে দুইজন কোথাও যদি পরামর্শ করে, একজনকে বাদ দিয়ে নিষেধ করেছেন। লায়াতানাজা ইসনানে দুনা সাহালিস, তিনজন একসাথে আছেন, বিশেষ করে সফরে যদি থাকেন, গ্রামে গঞ্জে থাকলে তো আরও লোকেরা আছে, যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে তাহলে সে আত্মরক্ষার ব্যবস্থা হয়তো নিতে পারবে। কিন্তু সফরে তিনজন সফরে বেরিয়েছেন, তিন বন্ধু, আর তারপরে দুইজনে কানে কানে কথা বলছেন, গোপনে গোপনে কথা বলছেন, ও পেরেশান হয়ে যাবে যে আমাকে হয়তো আমার সমালোচনা করছে, অথবা আমার সম্পর্কে যে কি বলছে, কেন আমার সামনে কেন বললেন, সে এমন পেরেশান হয়ে যাবে যে তার অশান্তির শেষ থাকবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নামান নাজওয়া মিনাশ শায়তান, নিঃসন্দেহে গোপন পরামর্শ শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। অধিকাংশ খারাপ যে গোপন পরামর্শ এগুলি শয়তানের পক্ষ থেকে। লিয়াহজুনাল্লাযীনা আমানু, মুমিনদেরকে কষ্ট দেওয়ার জন্য, দুঃখিত করার জন্য। ওয়ালাইসা বিদাররিহিম শাইআন ইল্লা বিইذনিল্লাহ, তবে মনে রাখবে যে গোপন পরামর্শ করে কোনো মুমিন সৎকর্মশীলের কোনো ক্ষতি করতে পারে না, কোনো বাতিল শক্তি, তবে আল্লাহর ইচ্ছা হলে, আল্লাহর অনুমতি ছাড়া করতে পারে না। ওয়াল আল্লাহ ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, সুতরাং মুমিনরা যেন আল্লাহর প্রতি আস্থা ভরসা রাখে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মজলিসের, কোনো অনুষ্ঠানের শরীয়তে নীতিমালা বর্ণনা করছেন। হে বিশ্বাসীরা, ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, যখন তোমাদেরকে বলা হবে যে মজলিসে, বৈঠকে তোমরা জায়গা প্রশস্ত করো। লোক সংখ্যা বেড়ে গেছে, সে আপনার বাড়ির বৈঠকখানা হোক, অথবা মসজিদে হোক আলোচনা চলছে, অথবা ওয়াজ মাহফিলে হোক, যেখানে হোক না কেন, যে কোনো জায়গায় বসে আছেন, আর বলা হচ্ছে তাফাসসাহু ফিল মাজালিস, এমনকি বাসে ট্রেনে হোক, বাসে একটু সেটে সেটে বসলে আর একজনকে জায়গা দিতে পারবে, দাঁড়িয়ে আছে, আপনি বেয়াদবের মধ্যে বসে আছেন হাত পা লম্বা করে। তো এরও আদব এখানে ইসলাম শিখিয়েছে। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আদব এবং নীতিমালা শিখিয়েছে। ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, যখন তোমাদের বলা হবে যে তোমরা বৈঠকে প্রশস্ত করো, ফাফসাহু, তখন প্রশস্ত করে দাও। ইয়াফসাহিল্লাহু লাকুম, তাহলে আল্লাহ পাকও তোমাদের জন্য প্রশস্ত করবেন। আল্লাহ কি প্রশস্ত করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তোমাদের জায়গা প্রশস্ত করবেন, জান্নাতে জায়গা দেবেন, স্থান দেবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশস্ত করবেন তোমাদের কবরে, কবরকে তোমাদের উপর সংকীর্ণ করবেন না, কবরের আযাব থেকে মুক্ত করবেন। আর প্রশস্ত করবেন, তৃতীয় অর্থ হচ্ছে আল্লাহ পাক তোমাদের রিজিক প্রশস্ত করবেন। ইয়াফসাহিল্লাহু লাকুম ফি রিজক, আল্লাহ পাক তোমাদের রিজিকের দ্বার প্রশস্ত করে দেবেন। আল্লাহ পাক তোমাদের রিজিকে বরকত দেবেন, পরিবার পরিজনে বরকত দেবেন। ওয়াইযা কিলা আনশুযু, আর যখন তোমাদের বলা হয় যে দাঁড়িয়ে যাও, অনুষ্ঠানে বসে আছেন আর অনুষ্ঠান যে পরিচালনা করছে, আর প্রথম পরিচালনা করেছেন এই উম্মতের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাদের বলে যে হ্যাঁ উঠে পড়ো, মজলিস বরখাস্ত, উঠে পড়ো, বা কাউকে বলা হয়েছে তুমি দাঁড়াও, বা যাও তুমি যাও, তো যাবে। এইরকমই কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের এই বিধান। ওয়াইযা কিলা আনশুযু, যখন তোমাদেরকে বলা হবে যে দাঁড়িয়ে যাও, অথবা কোনো বৃহৎ স্বার্থের জন্য যারা এখানে মজলিসে বসে আছে তাদের খেদমতের জন্য কিছু স্বেচ্ছাসেবকের প্রয়োজন রয়েছে, সুতরাং কিছু লোক উঠে যান এদের খেদমতের জন্য, চা পানি পেশ করার জন্য। যখন বলা হবে যে তোমরা দাঁড়িয়ে যাও,
ফানসুজু, তখন দাঁড়িয়ে যাও। ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম আল্লাযিনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন উন্নীত করেন ওই সব লোকদেরকে যারা বিশ্বাসী আর যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে। তাহলে আলেম জ্ঞানীকে আল্লাহ পাক সম্মানিত করেন, এলমের ফজিলত এখানে বলা হয়েছে। দারাজাত বহু মর্যাদায়। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আর যা কিছু তোমরা করো সে সম্পর্কে আল্লাহ পাক সূক্ষ্ম খবর রাখেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাহ। আল্লাহ বলছে, হে ঈমানদার মানুষেরা, ইযা নাজাইতুমুর রাসূল, যখন তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গোপনে কথা বলবে, একা একা কথা বলতে চাইবে, তখন তোমরা ফাকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, তোমাদের গোপনে কথা বলার পূর্বে আল্লাহর সন্তুষ্টির জন্য সাদকা পেশ করো। যালিকা খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। আর ওয়া আতহারু, আর অধিক পবিত্রতা হবে। ফাইন লাম তাজিদু, অন্তর পবিত্র হবে, কাজকর্ম পবিত্র হবে। ফাইন লাম তাজিদু, যদি না পারো, ফাইন্নাল্লাহ গফুরুর রহিম, আল্লাহ তোমাদেরকে মার্জনা করবেন এবং বড় দয়াবান। এই বিধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাতের জন্য এবং বিশেষ কোনো কথা বলার জন্য যারা ইচ্ছুক হবে সাহাবায়ে কেরাম, তাদের ক্ষেত্রে নির্দেশ এসেছিল। নির্দেশ এসে অল্প সময় এই হুকুমটি থেকেছে। নির্দেশ এই জন্য দেওয়া হয়েছিল যে সবাই এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতে চায় আর দীর্ঘ সময় নিতে চায়। তো এতে হবে কি, যখন আগে সাদকা করে আসতে বলা হবে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করলে আগে আল্লাহর রাস্তায় গরিব মিসকিনকে সাদকা করে আসুন। এতে একটা উপকারিতা এই হবে, আর যে লোকের একটু ভিড়ভাড় কমবে, কারণ অধিকাংশ অভাবী মানুষ, সুতরাং সবাই কথা বলার জন্য ভিড় করবেন না। আর এত বড় ব্যক্তিত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই যদি বলে আমি সময় নেব আমি সময় নেব, তো সময় দেওয়া মুশকিল। এইরকম বড় ব্যক্তিদের জন্য যে মুশকিলটা হয়, সাধারণ মানুষ অনেকে বুঝে না। অনেকে বলে টেলিফোন ওঠায় না, অনেকে বলে আমার সাথে কথা বললো না, দেখা হলো সালাম শুধু। তো এই অভিযোগগুলি যুক্ত নয় অনেক সময় বড় ব্যক্তিত্বের সম্পর্কে। তো এই ভিড়টাও কমবে। আর একটা যে উপকারিতা হবে, সেটা আত্মার পরিশুদ্ধি হবে, আর যে সমাজে গরিব অভাবী দরিদ্র রয়েছে তাদের উপকার হয়ে যাবে। এই বিধান নাযিল হওয়ার পরে মাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা এর উপর আমল করেছে, তারপরে এই হুকুম রহিত হয়ে গিয়েছিল, মানসুখ করে দেওয়া হয়েছিল। আল্লাহ বলছেন, আশফাকতুম আন তুকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, তোমরা কি ভয় পেয়ে গেছো যে তোমাদের গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার পূর্বে তোমরা সাদকা করবে, এতে ভয় পেয়ে গেছো? অর্থাৎ এমনি তো অভাবী মানুষ, তারপর কোথায় পাবো সাদকা? আন তুকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা, তোমাদের গোপনে কথা বলার পূর্বে সাদকা পেশ করবে, এতে ভয় পেয়ে গেলে। ফাইজ লাম তাফআলু, যদি না করতে পারো, ওয়া তাবাল্লাহু আলাইকুম, আল্লাহ তোমাদের ভুল ভ্রান্তি মাফ করছেন। ফাকিমুস সালাহ, সালাত কায়েম করো। ওয়াতুজ জাকাত, জাকাত প্রদান করো। ওয়াতিউল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সূক্ষ্ম খবর রাখেন। এখানে আমাদের সময় শেষ হয়েছে। আল্লাহ পাক যেন আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মোতাবেক চলার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।